আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরেন্দ্র মোদী বাংলাদেশের লোকের কাছে কসাই। ভারতের লোক কোনোদিন আমি ভারতের কোনো বক্তা, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম কারোর মুখ থেকে কোনো সময় শুনিনি। কিন্তু বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার, স্পেসিফিকভাবে পিনাকি, ইলিয়াস, এদের কাছে নরেন্দ্র মোদী কসাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের মানুষ সে কথা নরেন্দ্র মোদীকে কখনোই বলে না। নরেন্দ্র মোদী কসাই। হ্যাঁ, নরেন্দ্র মোদী তো কসাই হবেই। কারণ দেখেন, এত বড় একটা আন্দোলন হলো, হাজার হাজার জনগণ একত্রিত হলো যন্তর মন্তরে, একটানা 10 দিন আন্দোলন চললো। সংসদ ভবনের ওখানে কি বিচ্ছিরি বিদঘিটে একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলো। একজন মানুষও এই 10 দিনে একজন মানুষেরও জীবন চলে যায়নি, শ্যুট করা হয়নি, মাথা ফাটানো হয়নি, বা কারো প্রাণনাশের ন্যূনতম চেষ্টা করেনি নরেন্দ্র মোদী। অথচ দেখেন সেখানে কত ধরনের স্লোগান দিয়েছে, নারাই তাকবীর, আল্লাহু আকবার সহ আরও কত ধরনের স্লোগান দিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী একজনকেও মৃত্যুর মুখে ঠেলে দেয়নি। নরেন্দ্র মোদী কাউকে হত্যা করেনি। তারপরেও নরেন্দ্র মোদী কসাই তো হবেই। অথচ দেখেন এই পাকিস্তান, যাকে তারা বড় ভাই, বাপ বলে জানে, এই পাকিস্তান ইসরায়েল আর ফিলিস্তিনের ঘটনার পরে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি, 20টি চুক্তির কথা বলেছিল, সেই চুক্তির সময় ভারতের শিয়াপন্থীরা মেবি তারা আন্দোলন করেছিল। তার কারণে পাকিস্তান সরকার সরাসরি গুলি করে 400 লোককে হত্যা করেছিল। কসাই তো নরেন্দ্র মোদী। কারণ ইসরায়েল বিরোধী আন্দোলন, ভারতের মতো ইসরায়েলের প্রেমিক, ইসরায়েলের সাথে তাদের দহরম মরম সম্পর্ক, সেই দেশেও ছোটোখাটো আন্দোলন হলে কারোর জীবন চলে যায় না। অথচ দেখেন, এমন কোনো দিন নেই যেদিন পাকিস্তান মানুষের জীবন চলে যায় না। এই যে আজাদ কাশ্মীরে একের পর এক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, কই কারা করছে? এটা পাকিস্তানিতে করছে। এই যে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বালোচে একের পর এক শত শত মানুষের ইজ্জত চলে যাচ্ছে। 1971-এর আগে পাকিস্তানে যে গণহত্যা, যে নির্মমতা পাকিস্তান চালিয়েছে, মেয়েদেরকে তুলে নিয়ে এসে সম্ভ্রমহানি করেছে, ধর্ষণ করেছে, মানে বর্বরচিত আচরণ করেছে, যাকে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়েছে, এখন ঠিক তারই প্রতিরূপ আপনার পাকিস্তানে দেখা যাচ্ছে। হাজারে হাজারে শতে শতে মানুষকে তারা হত্যা করছে বছরের পর বছর। সম্প্রতি বালুচিস্তান লিবারেশন আর্মিদের সাথে লেগে বালোচের মানুষের জীবনকে একেবারে বিষদময় করে ফেলেছে। ওদেরকে কসাই বলে না। নরেন্দ্র মোদী কারো জীবন কেড়ে নেয় না। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, তারই আরেকবার প্রমাণ করলো নরেন্দ্র মোদী। সেই জন্য নরেন্দ্র মোদী শুধু তাদের কাছেই কসাই যারা সত্যের চেয়ে অসত্যকে বেশি ভালোবাসে, যারা সৎপথে থাকতে চায় না, যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের বিবেক, মনুষ্যত্ববোধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে, তাদের কাছেই নরেন্দ্র মোদী কসাই, অন্যদের কাছে নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।